outlines are connected automatically. এটা ক্লিক করে ওকে করলাম, ওকে করে এখন আপনার মেশিন নাম্বার মেশিন মডেল নিতে হবে। এটা এখানে মেশিন মডেল এইসব মেশিনের 300/200 হ্যাঁ ওকে দিলাম। এদের লাল দাগটার জন্য শিফট চাপ দিয়ে মাউসের লেফট ক্লিক দিয়ে আপনার এই যে বাইরের আউটলাইনটা মেশিন মডেলেরই কোনটা এনে এই যে এটা ওই যে মেশিনের চিহ্ন দেওয়া যায়। আচ্ছা আচ্ছা এখান থেকে মেশিন মডেল এটা হলো 300/200 আমার। আচ্ছা কিন্তু ওকে দিয়ে ওটা ওকে। এখন এই যে বাহিরের যে একটা কালো দাগ আছে এটার উপরে ক্লিক করলে সিলেক্ট করলো, এটা ডিলিট দিলে আপনার যে আউটলাইনগুলো আছে এটা ডিলিট দিলে, এটা ডিলিট যেগুলো আমি এগুলো আমি অটোক্যাডে প্রোগ্রাম করে রাখছি এরকম করে যে কোনটার পরে কোনটা শুরু হয়ে এই আউটলাইনগুলো ডিলিট করে দিলাম। ডিলিট করে দিয়ে আমার প্রোগ্রাম শুরু হয়েছিল এইখানে ডিলেট সাব দিলেন তো ইয়ে হয়ে রইলো, দাগ দাগ হয়ে রইলো। এই যে দাগ দাগ হয়ে রয়েছে না এইগুলো হলো আপনার সেলাই হইব না, কিন্তু ডিলেট দিয়ে দিয়েছেন পরে তো একেবারে গেলও না না গেছে যেগুলা গেছে যেটা এই যে এখন যে দাগ দাগ হয়ে রয়েছে না মানে ডিলেট তো সেম একই অপশনে দিয়েছেন ডিলেট সব আমি খালি সিলেক্ট করে ডিলিট করছি। আর আচ্ছা ওই বাইরের এই সাইডেরটা একেবারে চলে গেছে আর এটা চলে গেল না, বাইরেরগুলো চলে গেছে কারণ এটা হলো শুরুর দাগ, এটা হলো এখন শুরু হয়েছে। এখন এটা যদি আমি এই কোণা দিই ও মানে প্রথমে মেশিন এই কোণা থেকে এসে শুরু হয়ে যায়, এটা যদি আমি এই কোণা দিই মেশিন এই কোণা থেকে এসে কাজ শুরু করব, এই কোণা দিলাম। এখন এখান থেকে এসে প্রথমে এটা সেলাই করবো, এটা শেষ হওয়ার পরে এটা করবো। আমি জায়গায় জায়গায় স্টপ হবো, স্টপটা কি এন থেকে দিবেন না মেশিন থেকে? স্টপটা এখান থেকে দেওয়া যায় না, ওটা মেশিন থেকে সেট করে মেশিন থেকে সেট করে দেওয়া যায়। এইটা দিলেন। এখন আপনার এটা যে সেলাই কতটুকু করব, সেলাইয়ের দৈর্ঘ্য কতটুকু মানে ব্যাক স্টিচ এটার জন্য পুরাটা সিলেক্ট করবেন, পুরা সেলাইটা সিলেক্ট করে মাউসের রাইট ক্লিক করে প্রপার্টিতে যায় এই যে এখানে স্টার্ট পয়েন্ট, এইখানে আমরা সচরাচর এন ব্যাক স্টিচটা ইউজ করি, ভি ব্যাক স্টিচটা ইউজ করা হয় না সচরাচর, আমরা এন ব্যাক স্টিচ যায় আবার বইরা হয়। এন ব্যাক স্টিচটা 2টা 3টা আপনি এখন যা দেন। তারপর হলো যে এইখানে যায় স্টিচের কত বড় স্টিচ হইব, আমরা এখন স্টিচ হইব 3.0 দেন, 1 ইঞ্চিতে যে কয়টা থাকে সেটা দিয়ে ভাগ 3.0 দেন, 3.0 দিয়ে এখানে এন্টার চাপলে হইব, কিন্তু এখানে আবার অ্যাপ্লাই দিলে হইব। এখন এটা আপনার এখানে কাজ শেষ। এইখানে এখন আপনার এই সেলাইটা আপনার ব্যাক স্টিচ কেমন হয়েছে সেটা দেখার জন্য আরেকটা আছে, এই যে এইখানে এই চিহ্নটা, এইখান থেকে আপনি দেখতে পারেন যে সেলাই আপনার কেমন করে হয়েছে। এটা কি সরিয়া পরে দেখা লাগবো? এটা হলো স্পিড, এটা জোরে দিলে স্পিড করে বাড়বো, এটা কম দিলে স্পিড। ও মানে এদিকে দিয়া ওটা আমার হিসাবে প্রিভিউ হিসাবে। এটা এই স্পিডে মেশিনের সাথে কোনো সম্পর্কিত না, এটা জাস্ট হলো এই প্লেড আর স্পিড কম বেশি করে। এটা হলো মানে এই অ্যানোটেশনটা আমরা দেখিয়ে দেয় আদতেও সেলাই ঠিক আছে কিনা। অনেক প্রোগ্রাম করার সময় এইখান থেকে এই লাইনের অনেক প্রোগ্রাম করার সময় এইসব জায়গায় আরও কাজ করা লাগে, যেগুলো একটা ঝামেলা। যেখানে আমরা তখন আবার এই লাইনে কাজ করে অ্যাপ্লাই করে দিই। এখন এটা হলো সেভ করবেন, এই গেল আপনার। এখন সেভ করার জন্যে রাইট টু মেশিন মিডিয়া এখানে ক্লিক করলে আপনি কত নাম্বারে সেভ দেবেন, যে কোনো একটা নাম্বারে সেভ। পেন ড্রাইভে যাও, এটা পেন ড্রাইভে, এটা হলো আপনার পেন ড্রাইভে। এইখানে আমি ফোল্ডার দিয়ে রাখছি ওইটাতে, এইখানে ব্রাউজ করে আপনি পেন ড্রাইভ দিলে পেন ড্রাইভ আর যে কোনো একটা নির্দিষ্ট ফোল্ডারে দেয় এটা সেভ। এখানে এটা দেওয়া আছে, এইখানে আপনি এখন সাইন নাম্বারে দিয়ে ডাবল ক্লিক করলে সেভ হয়ে গেছে। এখন এটা আপনি ডাইরেক্ট মেশিনে দিয়ে কাজ করতে হবে। এখন তো কাজ হয়েছে, এটার কাজ হয়েছে শেষ।